ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফরওয়ার্ড বিডি। গত ভিডিওতে আমরা গ্রাউন্ড ফ্লোর প্ল্যান করা শেষ করেছি। আমরা টিপিক্যাল ফ্লোর প্ল্যান গ্রাউন্ড ফ্লোর ড্র করা শেষ করেছি। আজকে আমি দেখাবো আপনাদেরকে কলাম লেআউট কীভাবে তৈরি করতে হয়। এই জন্য আপনারা যে কাজটা করবেন, গ্রাউন্ড ফ্লোরটাকে আমরা একটু কপি করে নিই। কিবোর্ড থেকে সিও প্রেস করে আমি এটাকে কপি করে নিলাম, নিয়ে ডান দিকে নিলাম। এখন যে কাজটা করব, আমরা এই কলামের লেয়ারটাকে আমরা লক করে রাখবো। এই যে কলামের লেয়ার, এইটাকে আমরা এইখান থেকে এই লকে ক্লিক করবেন। আপনারা দেখেন এটা লক হয়ে গেছে। এখন আমি যদি কলামের উপরে কার্সারটা রাখি, দেখেন কি দেখাচ্ছে, একটা তালার চিহ্ন দেখাচ্ছে। তার মানে এই কলামের লেয়ারটা লক হয়ে গেছে, এটা চাইলেও আর ডিলিট হবে না। এখন আমরা যে কাজটা করব, শুধু আউটলাইনটা রেখে বাকি সবগুলো মুছে দেবো। এইখান থেকে পুরোটা আমি সিলেক্ট করব। এইখান থেকে পুরোটা সিলেক্ট করলাম, পরে কিবোর্ড থেকে ডিলিট দেন। দেখেন মোটামুটি সব একবারে ডিলিট হয়ে গেছে। এই কয়টি সিলেক্ট ছিল না, এই জন্য ডিলিট হয়নি। ডিলিট করে দিলাম। দেখেন পুরোটা ডিলিট হয়ে গেছে। আমাদের কাজটা কত সহজ হয়ে গেছে। ওকে, এখন যে কাজটা করব, আমরা এই যে আমাদের যে আউটলাইনটা, আমাদের তো এই আউটলাইনের বাইরে আমরা একটা লাইন ড্র করে নেব, অফসেট নেব। অফসেট এইখান থেকে আমি দিচ্ছি 2 ফিট দিচ্ছি। কেন নিতেছি একটু পরে বুঝতে পারবেন। আমি এইখান থেকে 2 ফিট একটা ড্র করে নিলাম। এইদিকে অফসেট, এইদিকেও 2 ফিট নিই। রোডের লেখাটাকে একটু সরিয়ে দিই। ওকে, এখন যে কাজটা করব, আমি কিবোর্ড থেকে এল লাইন কমান্ড নিয়ে আমি এইখান থেকে, দেখেন এখানে কিবোর্ড থেকে অর্থটা অন করে নেবেন যেন লাইনটা সোজা থাকে। আমি এই লাইন বরাবরে আমি লাইনটা টেনে দিলাম, আর এটাকে আমি এই পর্যন্ত টেনে দিলাম। এখন এখানে আমরা কিবোর্ড থেকে একটা সার্কেল নেব। সার্কেলটা চোখের দেখে আপনারা যতটুকু দিলে ভালো লাগবে এভাবেই নেবেন, এটার কোনো ধরাবাধা কোনো নিয়ম নাই। এই সার্কেলটা নিয়ে সার্কেলটাকে একটু মুভ করে দিই, দিয়ে এইখান থেকে আমি কিবোর্ড থেকে এমটি প্রেস করে মাল্টিলাইন টেক্সটে যাবেন। টেক্সটে গিয়ে এখান থেকে টাইপ করে দেন, এই গ্রিড লাইনটা কত হবে, এইটা হবে এ গ্রিড। এটা বড় করে দেন। এইখান থেকে আপনার টেক্সট এডিটরে গিয়ে এখানে যে সাইজ আছে, সাইজটা 6 ইঞ্চি করে দেন, তাহলে বড় হবে। এইখান থেকে টেনে সেন্টার করে দেন, তাহলে দেখতে ভালো লাগবে আমার মনে হয়। আর এখন বড় করার প্রয়োজন হলে পরে বড় করব। আপাতত আমি এটাকে সিলেক্ট করলাম। পুরো লাইনটা সিলেক্ট করে কিবোর্ড থেকে সিও প্রেস করে কপি নিলাম। কপি নিয়ে দেখেন এইখানে আমি এই কলামের সেন্টার লাইনে ধরলাম। সেন্টারে ধরে এখন প্রতিটা সেন্টারে আমি বসিয়ে দিচ্ছি। ওকে, এই বসিয়ে দিচ্ছি। ওকে, এভাবে করে বসিয়ে দিলাম। এখন ঠিক এদিকেও আমরা একটা লাইন নেই, হরিজন্টাল ডিরেকশনে আমরা এদিকে একটা লাইন নিলাম, এই পর্যন্ত দিলাম। ওকে, এখন এইখান থেকে এইটা একটা কপি করে নিই টেক্সটকে। এই দিক থেকে ডান পাশটা সিলেক্ট করে নিই, যেহেতু আমি ডান দিকে বসাবো। সরি, এটা বাম দিকে না লাগতো, বাম দিকে আমরা এই দিকে বসাবো। এই দিকে বসালেই ভালো লাগবে। আমরা এইখানে বসিয়ে দিলাম। এডিট করব আমি এগুলো সিলেক্ট করলাম। এই লাইনটা সিলেক্ট করে এই যে কপি করে নিলাম। কপি করে নিয়ে আবারও আমি কলামের এই সেন্টার নিলাম, নিয়ে কিবোর্ড থেকে অর্থটা অন করে নেবেন। F8 চেপে এই কলামের সেন্টারে আমি দিচ্ছি, এই কলামের সেন্টারে দিলাম। ওকে, দেখেন আমার সবগুলো গ্রিড লাইন ড্র হয়ে গেছে। এখন শুধু আমি নাম দেবো, এটা এ, এইটা বি, কিবোর্ড থেকে বি করে দিলাম। আমরা রাইট বাটন ক্লিক করলে এডিট হবে সুন্দরভাবে। এটা সি, এটা হচ্ছে ডি,
তারপরে এটা হচ্ছে ই, এ বি সি ডি ই, এটা গ্রিড হয়ে গেছে। আর এইখান থেকে আমি এটারে কি দিলাম, এই দিক থেকে যদি দেই, এটারে 1 একটু সরিয়ে দিবেন যদি সেন্টার করে দেন, এটাকে 2 দিলাম, এটাকে 2, এটাকে 3, এটাকে 4। ওকে, এখন এই যে লাইন নিয়েছিলাম এক্সট্রা লাইনটা, এটা ডিলিট করে দিই। ওকে, দেখেন। ওকে, আর এইটাকে আমি কি লিখতেছি, এইটাকে এখন লিখে দেব কলাম লেআউট প্ল্যান, COLUMN, কলাম LAOUT, কলাম লেআউট, টেনে দেন একটু। ওকে, কলাম লেআউট প্ল্যান, এই লাইনটাকে ডিলিট করে দেই। আপনারা দেখেন আমাদের কলাম লেআউট প্ল্যানটা কয়েক মিনিটের মধ্যে তৈরি হয়ে গেছে। এভাবে আপনারা কলাম লেআউট, এখানে একটা গ্রিড বাদ পড়ে গেছে, আমরা হয়তো খেয়াল করিনি। এখানে কিন্তু 2টা গ্রিড ছিল, এই গ্রিড 2টা আমাদের বাদ পড়ে গেছে। এই জন্য একটা লাইন আমি সিলেক্ট করে নিই, এটাকে সিলেক্ট করে নিই। তারপরে এইখানে কলামের সেন্টার থেকে কপি করে নিই, এই কলাম 2টা বাদ পড়ে গেছে। ওকে, আমি দিয়ে দিলাম। তাহলে এটা সিরিয়ালটা হয়তো ভুল হয়ে গেছে, এ বি সি, এইখানে সি হবে, সি, তাহলে এইটা হবে ডি, এইটা ই, এইটা এফ, এটা এফ, আর এটা হচ্ছে জি। তাহলে এ বি সি ডি ই এফ জি। ওকে, এখন দেখেন এইরকম আপনারা খেয়াল করবেন যে কোনো কিছু বাদ পড়ছে কিনা। এখন বাকি থাকলো এই কলামের লেয়ারের লকটা আমরা খুলে দেব। আমরা এটা সিলেক্ট করে এইখানে যাই, এখানে গিয়ে লেয়ার প্রপার্টিসে গিয়ে আমরা এই কলামের লকটা খুলে দিলাম। এখন দেখেন লেয়ারটা জ্বলে উঠলো। তাহলে আমাদের কলাম লেআউট প্ল্যানটা খুব সহজে আমরা দেখেন কত অল্প সময়ের মধ্যে আমরা করতে পারলাম। এটা আপনারা এরকম কলাম লেআউট 5-7 মিনিটের মধ্যে একটা কলাম লেআউট প্ল্যান তৈরি করতে পারবেন খুব সহজভাবে। এতক্ষণ ধরে যারা আমার এই ভিডিওটি কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আর আপনারা আপনাদের মতামত যদি কোনো থাকে কমেন্ট বক্সে আপনারা মতামত জানাতে পারেন। কোনো বিষয়ে আপনাদের ভিডিও প্রয়োজন হলে সেটাও আমাকে জানাতে পারেন, আমি সেই বিষয়ে ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।